দিল্লির মিস কল থেকে আপনারা যারা এখানে হুক্কা হওয়া দিচ্ছেন, আপা কিন্তু পালায়ে গেছে। আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায় নাই, জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদেরকে এখনো প্রতিবাদ করতে হয়। আমি বলতে চাই, বর্তমান গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন, আপনাদের কাজ কি? আপনাদের কাজ কি? আপনারা যদি ওই জায়গা থেকে এগুলার ব্যবস্থা না নিতে পারেন, আবার যদি জুলাই যোদ্ধাদেরকে মাঠে যদি আপনারা নামানোর চেষ্টা করেন, আপনাদের গদির ভিত কিন্তু থাকবে না। আমি আবারও বলতেছি, যারা আপনারা এগুলো করতেছেন, দিল্লির মিস কল থেকে আপনারা যারা এখানে হুক্কা হওয়া দিচ্ছেন, আবারও বলে দিচ্ছি, আপা কিন্তু পালায়ে গেছে। আপা কিন্তু পালায়ে গেছে। ওই স্বপ্ন দেখেন না, ওই স্বপ্ন দেখেন না। তো আমি আবারও বলতেছি, যারা এই দায়িত্বে আছেন, প্রশাসনের ভাইদেরকে বলবো, কোনো যোগ ছাড়া এখানে কোনো একটা জায়গায় মিছিল হয় না। আপনারা আপনাদের দায়িত্বটা ঠিক মতো পালন করেন, আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে বিএনএসএ, যে জুলাইয়ে আমরা রক্ত দিয়েছি, রক্তের বিনিময়ে 24-এর স্বাধীনতা অর্জন করেছি, সেই ফ্যাসিস্টদেরকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা হয়, আবারও বিএনএসএ সেই জুলাই সংগঠিত হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে বিচার কার্যের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আমরা জুলাই থেকেই বলে আসতেছি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই যে জন আকাঙ্ক্ষা মানুষের মধ্যেই তৈরি হয়েছে, যে জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। মৌলিক সংস্কারের মধ্য দিয়ে মানুষের জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। পাশাপাশি কোন নির্দিষ্ট দল যেন ক্ষমতাকে কক্ষিগত না করতে পারে, সেজন্য আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা নতুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে নতুন জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন যেন হয়, সেজন্য আমরা গণশরীফ পরিষদ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি। আমরা আবারও বলতে চাই, এই বাংলার জমিনে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। 24-এর মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অধিকার তারা হারিয়েছে। আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি, প্রকাশ্যে বিচার আমাদেরকে দেখাতে হবে। আমি এই ইন্ডিয়ানকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা হয়তোবা ভুলে গিয়েছেন, 2000 প্রাণের বিনিময়ে আপনারা এই উপদেষ্টা পরিষদে বসেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই সুশীলতা আমরা দেখতে চাই না। আওয়ামী লীগের ব্যাপারে স্পষ্ট বিচারের রুটম্যাপ আমরা দেখতে চাই। অনতিবিলম্বে সেই বিচার আমাদের সামনে দৃশ্যমান করে তুলতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।